আজকে আমি করছি প্রন এন্ড ভেজিটেবল কুসকুস। এখন উপকরণগুলোর নাম জেনে নিই। আমার প্রথমে কুসকুস লাগছে। কুসকুসটা হলো স্যামোলিনার একটু স্পেশাল ভার্সন। এটা হলো ডুরুম হুইট থেকে প্রসেস করে করা হয়। তার সাথে থাকবে 5-6 রকমের ভেজিটেবল। এখানে আছে ব্রকলি, আস্ত শুকনো মরিচ, আস্ত গরম মশলা, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, গাজর কুচি, এখানে 3 রঙের বেল পেপার, ক্যাপসিকাম, জি ক্যাপসিকাম কুচি করা আছে, রসুন কুচি, বাঁধাকপি, লাল বাঁধাকপি 2টাই কুচি করে রেখেছি, আর আছে ফুলকপি কুচি, আছে মিক্সড হার্বস, হোয়াইট পেপার, আর আছে হলো ধনিয়া পাতা কুচি। অবশ্যই এখানে আমি প্রাণের মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া এবং সাথে লাগবে লবণ। তাহলে আমরা রান্নায় চলে যাই ভাইয়া। শিওর। কি লাগছে প্রথমে? এটাকে অন করে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল কি পরিমাণ লাগছে? তেল 2 টেবিল চামচ পরিমাণ। আমি প্রথমে দিয়ে দিব তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আস্ত শুকনা মরিচ, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারুচিনি। আমাদের আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু অপেক্ষা করবো এটা ফোড়নের একটা ফ্লেভার আসলেই তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন আমি রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দেব। রসুন কুচি যে একটা ফ্লেভার ওইটা প্রপারলি আমি চাচ্ছি যেন ছেড়ে দেয়। পাশাপাশি আমার যে স্পাইসগুলো দিয়েছি স্পাইসের অ্যারোমাটাও ভালো করে রিডিউস হবে। এই খাবারটা আমরা কোন সময়ে বেশি খেতে পারি? এটা কি সেহরি? এটা সেহরিতে চলতে পারে, ইফতারেও হতে পারে, 2 টাইমের জন্য পারফেক্ট। আমি অনিয়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা একটু একদমই কি কুচি কুচি করা? একদম চপ করা। তারপর আমি ধীরে ধীরে সবজিগুলো দেবো। আমার গাজরটা হলো সবচেয়ে বেশি শক্ত, আমি গাজরটা ফার্স্টে দেবো। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সবগুলো সবজি এবং পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে একই রকম করে। হ্যাঁ, তারপর আমি দিয়ে দেবো ফুলকপি, ফুলকপি দিয়েছেন। এখন আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি। একই পরিমাণ সময় লাগবে যেহেতু ওরা ভাই ভাই, রঙে শুধু বিভাজন। খাবারটা যখন কমপ্লিট হবে দেখে মনে হবে যেন একটা ফুলের মতো, বিভিন্ন রকমের কালার মিলে একসাথে খুব সুন্দর একটা আউটলুক তৈরি করে। তারপর আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাবেজ, এবং হোয়াইট ক্যাবেজ। সত্যি সবগুলো রঙই আছে আপনার এই। হ্যাঁ, আমাদের প্রতিদিন একটা সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য যে কটা ভিটামিন মিনারেলস দরকার তা কিন্তু আমাদের এই ফুড থেকে কালেক্ট করতে হয়। এবং প্রতিদিন অবশ্যই 5 রকমের ফুড ইনটেক করতে হবে, যেগুলো 5 রঙের হতে হবে। 5টা রং মানে 5টা ভিটামিনস, 5টা মিনারেলস আপনি ইনটেক করছেন। আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্না হয়ে যায়। যখন আমরা সবকিছু দিয়ে পানিটা দিয়ে দেব তারও 5-6 মিনিট পরে যখন বলক আসবে তারপর আমি দিয়ে দেব। আমাদের পানিটা গরম হয়ে গেছে, পুরোটাই লাগছে না? জি। মরিচের গুঁড়ো 1/2 চামচ দিলাম। এটা খুব বেশি ঝাল করা হয় না, এটা একটু কম ঝালেরই হয়। তাহলে মশলাগুলো খুব সামান্য পরিমাণে যাচ্ছে। আমি জিরা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, এটা ফ্লেভারটা দরকার, ফ্লেভারের জন্য জিরা গুঁড়োটা দেয়া। ধনিয়া গুঁড়ো দিব 1/2 চামচ।
হলুদ গুঁড়ো হাফ চামচ, অলরেডি পানি বলক এসে গেছে, আমি কুসকুসটা দিয়ে দিচ্ছি। কুসকুস এছাড়া আর কোন ভাবে রান্না করে খাওয়া হয়? কুসকুস এছাড়া আমরা এরকম চাইলে, ছাড়া? এটা তো আমরা দেশি স্টাইলে করলাম, জি। এটা চাইলে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে মিষ্টি জাতীয় ডেজার্ট করা যাবে, বা পোলাও করতে পারবেন, বিরিয়ানি করতে পারবেন যদি আমাদের দেশীয় ফ্লেভার বলেন, এবং ফরেন যে ফ্লেভারটা ওটা তো কুসকুস স্টাইলে করা হচ্ছে। আমাদের অলমোস্ট হয়ে এসেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে কুসকুসের ভিতরে যে ভাপে যে দমের যে ভাবটা থাকবে ওটাতে পারফেক্টলি চিংড়িটা কুক হয়ে যাবে। আমরা এখন হিটটা একেবারে কমিয়ে দেব, আমরা যেরকম দমে দিই পোলাও বা বিরিয়ানি সেম ওই রকম। প্রথমে একটা লাইন টেনে নিচ্ছি সস দিয়ে। এখন মাঝখানে রিংটা বসিয়ে নিয়েছি, আপনি ধরতে পারেন। Thank you for your kind help. একটু আমরা প্রেস করে সেট করে নেব যেন বেরিয়ে না আসে, বা আমার রিংটা সরানোর পরে যেন এটা ভেঙে না যায়। চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আমি এখন ধীরে ধীরে রিংটা খুলে নেব। এটা হলো বেজিল, বেজিলের যে একদম কচি লিফগুলো থাকে ওইটা। আপু, তৈরি হয়ে গেল আমার প্রন এন্ড ভেজিটেবল কুসকুস আজকে আপনার ইফতারের জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, এবং দীপ্ত টিভির এই প্রোগ্রামের সকল অর্গানাইজারদের ধন্যবাদ, এবং পাশাপাশি ধন্যবাদ প্রাণ গুঁড়ো মশলাকে এত সুন্দর একটা প্রোগ্রামের স্পন্সর করার জন্য। দর্শক, প্রন ভেজিটেবল কুসকুস এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।